আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আমরা বলবো স্বামী স্ত্রী যদি সুখে শান্তিতে থাকতে চান, স্বামী স্ত্রীর বাড়ির মধ্যে বৈবাহিক জীবনে, সাংসারিক জীবনে সুখ শান্তি 100% যদি পেতে চান বা সুখ শান্তি থাকতে চান, তাহলে স্বামী স্ত্রীকে কয়েকটি সুন্নত পালন করতে হবে একত্রভাবে। তাহলেই ইনশাআল্লাহ আমাদের দাম্পত্য জীবন সুখে শান্তি 100% ভরে যাবে। কোনো দুঃখ জ্বালা কষ্ট কাঠিন্য ক্লেশ থাকবে না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা করেছেন। তো সম্মানিত দর্শক, চলুন আজকের ভিডিওতে আমরা আপনাদের কাছে বলতে চাইব যে যে কাজ করলে স্বামী স্ত্রী সংসার সুখের হবে 100% গ্যারেন্টি সহ। তো আসুন সম্মানিত দর্শক, ভিডিওটা শুরু করে যাক। আমরা সর্বপ্রথমে স্বামী এবং স্ত্রী দুইজনাতে সালামের আদান প্রদান করব। এতে আমাদের পাবন্দী হতে হবে। আমরা প্রায়শই স্বামী স্ত্রীকে সালাম করতে পারে না, স্ত্রী স্বামীকে সালাম করতে পারে না। কারণ যদি জিজ্ঞাসা করা হয় তো সে কারণ বলে যে লজ্জা লাগে। যাকে স্ত্রীর কাছেও লজ্জা লাগে, যাকে স্বামীর কাছেও লজ্জা লাগে, তাকে মনে হয় আর কারো কাছে লজ্জা লাগে না। যেখানে লজ্জা করার দরকার নেই সেখানে আমরা লজ্জা করি, আর যেখানে লজ্জা করার দরকার আছে সেখানে কোনো ব্যাপার নাই। তো দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা বলবো যে সর্বপ্রথম স্বামী স্ত্রীর সংসারটা সুখের হওয়ার জন্য সর্বপ্রথমে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সালামের আদান প্রদান, সালামের প্রচলন করতে হবে। কি করছেন? আপনি করেন? লজ্জা লাগে না? চেষ্টা করুন। চেষ্টা নয়, করুন। স্বামীর মুখ দেখে সালাম করলে যদি লজ্জা লাগে তো স্বামীর আড় থেকে সালাম করুন। স্ত্রীর মুখ দেখে সালাম করতে যদি লজ্জা লাগে তাহলে স্ত্রীর মুখ না দেখে সালাম করুন, তবে সালাম করুন। সালামের প্রচলন স্বামীর স্ত্রীর মধ্যে বেশি হতে হবে। এটা নবীজির সুন্নত। নবী সালাম যখনই ঘরের মধ্যে প্রবেশ করতেন আসসালামু আলাইকুম বলে সালাম দিয়ে প্রবেশ করতেন এবং ভিতর থেকে স্ত্রীরা উত্তর দিতেন আপনার সামনে। আর দ্বিতীয় নম্বর কাজ করব আমরা, স্বামী এবং স্ত্রীকে হাসি খুশি থাকতে হবে। স্ত্রীর কাজে স্বামীকে সাহায্য করতে হবে এবং স্বামী বাড়ির ভিতরে যে কাজ করবে সেগুলোতে স্ত্রীকেও সাহায্য করতে হবে। আর এরকমভাবে আমাদের বৈবাহিক জীবন যাপন করতে হবে রসুলের সুন্নতের মাধ্যমে। যদি আমরা করতে পারি তো আমাদের সংসারটা সুখের হবে, একটা জান্নাত হবে, দুনিয়াতে একটা জান্নাত হবে আমাদের সংসার জীবনটা। তাহলে হাসি মুখে তার সাথে কথা বলতে হবে, হাসি মুখে সবসময় থাকতে হবে। ৩ নম্বরে আমরা যেটা করব, স্বামীদেরকে বলি, স্বামীরা স্ত্রীদের জাঙ্ঘের উপরে, তাদের কোলের উপরে মাথা রেখে কোরআনে কারীমের তিলাওয়াত করতে হবে। রসুল করেছেন, তো এটা সুন্নত। যেহেতু রসুল যেহেতু করেছেন সেহেতু সুন্নত। তা আমাকে আপনাকেও আমাদের স্ত্রীদের জাঙ্ঘের উপরে কোলে মাথা রেখে কোরআনের তিলাওয়াত করতে হবে। আমার বাবার কথা নয় এটা, কোরআনের তিলাওয়াত করতে হবে। এবার বলবেন এখানেও লজ্জা লাগে। তো লজ্জা কোথায় লাগে না, তাহলে সেখানে বলুন। তো ৪ নম্বরে আমরা কি করব? ৪ নম্বরে আমাদের কি করতে হবে? ৪ নম্বরে আমরা করব স্বামী স্ত্রী মাঝে মাঝে জামাতে একসাথে নামাজ পড়ব। স্বামী দাঁড়াবে আগে, স্ত্রী দাঁড়াবে পিছনে, সাইডে না, পিছনে। তো স্বামী স্ত্রীতে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। নবী আলাইহিস সালাম করেছেন। আমরা কি করি? নামাজই মনে হয় পড়ি না। ৫ নম্বরে আমরা করব এক প্লেটে খাবার খেতে হবে। আপনি খান? নবী আলাইহিস সালাম কি করতেন জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাড়ির মধ্যে এলেন আর খাবার খেতে বসলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাসে পানি খেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি খেয়ে গ্লাসটা রাখবেন, এমত অবস্থায় আল্লাহ নবী দেখলেন যে গ্লাসে পানি আছে। তো আল্লাহ নবী সেই গ্লাসটা চাইলেন, পানির গ্লাসটা। সেই গ্লাস থেকে নবী আলাইহিস সালাম ঘুরিয়ে পেঁচিয়ে দেখলেন যে আয়েশার ঠোঁট কোন জায়গাতে লেগেছে। তো আয়েশার ঠোঁট যে জায়গাতে লেগেছে সেই জায়গাতে নবী আলাইহিস সালাম ঠোঁট লাগিয়ে আর পানিটা, এঁটো পানি পান করলেন। আপনি কোনোদিন করেছেন? তো
একসাথে এক প্লেটে খাবার খেতে হবে। এতে কি হয়? বরকত হয় এবং ভালোবাসাও বাড়ে। আরও অধিক অনেক সুন্নত রয়েছে যেগুলো স্বামী স্ত্রী যদি ইজতেমাই অর্থাৎ একত্রে করে তাহলে তাদের সংসার সুখে ভরে যাবে ইনশাআল্লাহুল আজিজ। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা বাকি সুন্নতগুলোও আপনাদের সম্মুখে আপনাদের খেদমতে আনার চেষ্টা করব। ততক্ষণে দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশের জন্য, দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন এবং ইসলামের উপরে দৃঢ়তা থাকার জন্য দোয়া করবেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।